সাথে কারো তুলনা, হারে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিল আল্লাহর দেওয়ানা, দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না, শেষ নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি নবীজির রূপ দেখেছে? আপনারা এইসব নবীকে দেখেছেন? ওইদিকে ঝোঁকাচ্ছে মাথায়, এদিকে জিজ্ঞেস ঝোঁকে চলছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি মোহাম্মদের রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। টেনশন, বাঁচবো না, বাঁচবো না, বাঁচবো না, এ বাপ খবর হয়ে গেল, খবর হয়ে গেল, বাঁচবো না করতে করতেই আগামী যুদ্ধে বেঈমান ইহকাল ছেড়ে পরকাল গমন করলো। ইন্না লিল্লাহ বলা যাবে না। মুসলমান শুনে নিন, এখান থেকে বুঝতে হবে কথার টেকনিকে অহংকার ধরা পড়ে, মোটর সাইকেলের চালার টেকনিক অহংকার ধরা পড়ে, হাঁটার টেকনিক অহংকার ধরা পড়ে, আপনার কথা উঠতে বসতে অহংকার ধরা পড়ে। কিন্তু রব বলছেন শুনে নাও, ওমা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। বান্দারে, জেনে শুনে কেউ অহংকারের মতো গুনাহ করিও না। একবার যদি অহংকার হয়ে যায়, ইবলিস শয়তানকে একটা গুনার জন্য টেনে বের করে দিয়ে জান্নাত থেকে, হাজার ইবাদত করার পরেও, হাজার আল্লাহকে ডাকার পরও বের করে দিয়েছে। এ মুসলমান, তুমিও ভুল করবে না, আমি আল্লাহ যেন তোমাকে জান্নাত থেকে টেনে না বের করতে হয় এমন গুনাহ তুমি করবে না। এ বাবা, চলতে ফিরতে ভুল হয়ে যায়। একটা গল্প আপনাকে শোনায়, তাকান আমার দিকে। এ বাবা, তাকাবেন না? অহংকার কি করে হয়? যখন শিক্ষিত মানুষ বেশি হয় গ্রামে, তখন বেশি বেশি লম্বা লম্বা কথা বের হয়। আর বেশি যদি কথা লম্বা বের হয়ে যায়, তাহলে জেনে নেন আপনি ঠকে গেছেন। দুনিয়া তো ঠকবেন, আখেরাত তো ঠকবেন। অহংকার আল্লাহ পছন্দ করেন না, একবার আপনাকে মাটিতে মিশাল করে দিবে, এটা আল্লাহর ওয়াদা। তার কারণ অহংকারের মতো যোগ্যতা একমাত্র আল্লাহরই আছে। আপনি প্রমাণ করুন না বাপ, এত সুন্দর টাটকা মানুষ খালি হুক রিছেন, হুক্কা ছাড়ছেন, কত শক্তি আপনার গায়ে। যদি একটা আঙ্গুল কেটে দেওয়া যায়, তো এই বিষের জ্বালায়, যন্ত্রণার জ্বালায় আপনি কাতর হয়ে থাকেন, পৃথিবীর কোন স্বাদ আপনাকে ভালো লাগে না, তাহলে আপনার অহংকারের মতো আর কি আছে গো বাপ? আপনি অহংকার কি দিয়ে করবেন? রব্বুল আলামিন বলছেন অহংকার করার ক্ষমতা থাকলে আমি করব। কেন? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতান। আমি একক আল্লাহর একক ক্ষমতা, গোটা পৃথিবীকে আমি আল্লাহ একলাই পরিচালনা করি, অসুবিধা হবে না, হবে না, হবে না। একটা কোরআনের গল্প করব বাপ। সূরা বাকারা চলে যাবেন 260 নম্বর আয়াত, সানিলে চলে দেখবেন কি আয়াত পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইজ ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। এই আয়াতটা আজ ব্যাখ্যা করব। টাইম কিন্তু ঘট ঘট করে পার হচ্ছে বাবা, খুব শর্ট টাইমের ভিতরে আপনাকে বুঝিয়ে নিচ্ছি। কি কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ তোমরা যদি জান্নাত যেতে চাও, আমরা সবাই জান্নাত যেতে চাই কি না বাপ? কে কে জান্নাত যেতে চায় হাত দেখান দেখি। একবার আল্লাহর রাস্তায় দেখান, আল্লাহ আমরা জান্নাত চাই, এর জন্য বসে আছি। যারা যারা হাত দেখালেন 3000 করে জমা দেন, জান্নাত দেওয়া যাবে। ফ্রিতে জান্নাত পাওয়া যাবে না বাপ। আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা, মসজিদ মাদ্রাসা ভালোবাসা থাকলেই জান্নাত পাওয়া যাবে, ফ্রিতে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর বান্দা ভালো করে কথা করে শুনে যান। আল্লাহর নবী বলেছেন, যদি জান্নাত নিতে চাও তো আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদার হব। তোমাদেরকে দুটো কাজ ত্যাগ করতে হবে। আল্লাহর নবী ওই দুটো কাজ বলুন না কি? তো নবীজি বলছেন,
وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء নবী গো বুঝতে পারলাম না, একটু ডিসকাশন করে বলেন, মৌলভী সাহেব একটু ভেঙে বলেন। আল্লাহ নবী বলছেন মানুষ দুটো জিনিসের গ্যারান্টি তোমরা যদি আমাকে দিতে পারো, আমি নবী মুহাম্মদ তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিতে পারবো। আল্লাহ নবী গো ওই দুটো কারণ একটু আপনি বলবেন কিনা? নবীজি এক নম্বরে বলছেন ফাত্তাকু দুনিয়া, দুনিয়া নামের মহব্বতটা মন থেকে মুছে ফেলতে হবে। ফাত্তাকু দুনিয়া, দুনিয়ার মহব্বত সাদ ভালোবাসাকে মন থেকে মুছে ফেলতে হবে। টাইম শর্ট, আর বুঝাতে পারলাম না। নাম্বার 2, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন গো নবী নাম্বার 2 কি কারণ? কতলে জান্নাতের আপনি ঠিকাদার হবেন, জিম্মাদার হবেন। নবী বলছেন 1 নম্বর দুনিয়ার স্বাদ মোহাম্মদ ত্যাগ করতে হবে। নম্বর 2 ওয়াত্তাকুন নেশা, মেয়েদের কাছ থেকে নিজের জীবন বাঁচাতে হবে, মেয়েদের কাছ থেকে নিজেকে বাঁচাতে হবে। আপনি চট করে প্রশ্ন করেন মাওলানা আমার স্ত্রীর কথা শুনে চলা কি আমার জিন্দগির পথে নোংরামি? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় স্ত্রীকে মান্যতা দেওয়া যাবে না, সেটা শুনতে হবে। নবীজি বলছেন শুনেন বান্দারে, একটা হালাল পন্থায় তোমাকে আমি স্ত্রী দিয়েছি, আল্লাহ আমি দয়া করেছি। ফানকিহু মা তাবালাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা, তুমি একটা মেয়েকে বিয়ে করেছো, তাকে তুমি সাথ দাও, তার কাছে তুমি সাথ নাও, কিন্তু এমন কিছু কাজ করিও না ওয়াত্তাকুন নিসা, ওর জন্য পাগল হয়ে মাকে গাল দিও না, বাপকে গাল দিও না, ভাইকে গাল দিও না, বোনকে গাল দিও না। ওয়াত্তাকুন নিসার প্রমাণ অনেক কথা বলতে পারা যাবে। এ দুনিয়ার মানুষ নবীজি বলছেন শুনে নাও রে যুবকের দলেরা, এ আমার উম্মতেরা শুনে নাও, ওয়াত্তাকুন নিসা, মেয়েদের কাছ থেকে বেশি বেশি করে ফিতনা দুনিয়াতে ছড়ে যায়। আর প্রথম ফিতনা মেয়েদের কাছ থেকে চালু হয়েছিল, তোমরা কেউ ভুল করিও না, মেয়েদের কাছ থেকে নিজেকে জীবন বাঁচিয়ে রাখতে হবে। আল্লাহ নবী পরামর্শ দিচ্ছে ওয়াত্তাকুন নিসা, মেয়েদের কাছ থেকে বাঁচেন। এবার বলবেন মৌলভী সাহেব তাহলে তো আপনি ওয়াজ ভুল করে দিলেন। কি ভুল করে দিলেন? মেয়েদের কাছ থেকে বাদ দিতে বলছেন, বাঁচতে বলছেন, তো মেয়ের কাছে বাঁচা মানে স্ত্রীর সঙ্গে চলা যাবে না, মা বাবার সঙ্গে চলা যাবে না, বোনের সঙ্গে চলা যাবে না। জি না, বাঁচার অনেকটা টার্গেট আছে। বা মেয়েদের কাছ থেকে ফিতনা চালু হয়। একটা কথা আপনাকে বলি, স্ত্রীকে আপনি ভালোবাসা দেখিয়েছেন, বিয়ে করেছেন, সুন্দরী মেয়ে, যেটা কথা বলে আপনি সেটাই করেন। আপনি এমন খ্যাপার প্যাটের খ্যাপা, স্ত্রী যেটা ফাইসালা করবে আপনি সেটা মেনে নেবেন। না মৌলভী সাহেব আমি অত খ্যাপা মানুষ নই, আমি স্ত্রীর কথা মানি না। কিন্তু এখন আপনাকে বলি, যদি আপনি না মেনে থাকেন তো এইটা আপনার বাড়িতে হয়। আপনার 3টা বোন, আপনার 3টা ভাই, জমি ভাগ হয়ে গেছে বাপের, বাপ মা মরে গেছে। হ্যাঁ বাপ, ভালো করে দেখবেন, জমি ভাগ হয়ে গেছে, বাপ মরে গেছে, মা মরে গেছে, কেউ নেই। আজকে জালসা 5 কিলো সুন্দর খাসির মতো গরুর মাংস নিয়েছেন, আপনি ভালো গরুর মাংস নিয়েছেন। একটা বোন বেড়াতে এসছে, আপনার স্ত্রী বলছে ও স্বামী তোমার বোন বাড়িতে এসছে, তোমার কাছ থেকে জমিটা নিয়ে মাইজকুল ভাইকে দিয়ে দিয়েছে, খবরদার দেখবে না, যদি যাকো তোমার বোন যদি আমার বাড়িতে ঢুকে যায় তো তোমার খবর আছে। হয় গো, কথাগুলো হয়। এমন এমন স্ত্রী আছে, বয়স্ক বাপ মা দুর্বল গরুর মাংস নিয়েছে, আর বেটা ভালো ইনকাম করে তার টাটকা গরুর মাংস নিয়েছে। ছেলের মনে আছে আব্বাকে 2 পিস তেল ওলা মাংসগুলো দিতে হবে, মাকে 2 পিস ভালো মাংসগুলো দিতে হবে। কিন্তু বাড়ির ডাইনি চোখ ফুটিয়ে বলেছে খবরদার, একটা পিস দিলে তোমার বাড়িতে আর থাকবো না। হে মানুষের দল, এরকম বৌমা আছে কিনা? এই কথা শুনলে হাজার বয়স্ক মানুষের চোখ দিয়ে টক টক করে জল পড়বে। কথাগুলো ঠিক আছে রে বাবা। হে যুবকের দল, এখান থেকে আপনাকে আল্লাহ বাঁচতে বলেছে। বিয়ের কথা শুনে তোমার বাপের খাবার বন্ধ করবে না, না চলবে না। স্ত্রীর কথা শুনে তোমার বোনের সঙ্গে সম্পর্ক করে চলবে না। নবী মুহাম্মদ বলতেছেন ওয়াত্তাকুন নিসা, ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতে বানি ইসরাঈল কানাত ফিন নিসা, মেয়েদের কাছ থেকে ফিতনা চালু হয়েছে, তোমাদেরকে নিজেকে এইখান থেকে বাঁচতে হবে। টাইম শেষ হয়ে গেছে বাবা, চট করে আপনাকে গল্প শোনাচ্ছি। কি নবী মুসার যুগে একটা ঘটনা ঘটে গেল, মেয়েকে কেন্দ্র করে, কোরআনে প্রমাণ করছে। একটা রাতে মানুষ মরে পড়ে আছে, চট করে বুঝায়, মরে পড়ে আছে। তো এই লোকটাকে কে মেরেছে আর কে মারেনি আপনারা কেউ জানেন বাবা? আমরা কেউ জানি? কেউ জানি না। লোকটা মার্ডার হয়ে পড়ে আছে, দম বের করে পড়ে আছে বাবা।
খবর হয়ে গেল। কাকে খবর দিব? আপনারা আমরা সজাগ দুনিয়ার মানুষ। ফোন দিব কাকে? পুলিশ প্রশাসনকে, থানাতে। ও পুলিশ বাবু, বড় বাবু সাহেব, আমাদের কুড়কিতলা গ্রামে একটা লোক মার্ডার হয়েছে। কে মার্ডার করেছে আমরা কেউই জানি না, আপনি তদন্ত করুন, লাশকে নিয়ে যান পোস্টমর্টম করার জন্য। খবরটা দিবেন কিনা? লোক মার্ডার হয়ে গেছে, থানা ছিল না, প্রশাসন ছিল না। সেই যুগের থানা প্রশাসন ধরুন হযরত মূসা আলাইহিস সালাম। মূসা নবীর কাছে খবর হয়ে গেল, ও নবী মূসা, আমাদের গ্রামের লোক একটা মার্ডার হয়েছে, কিন্তু আপনার কাছে আবেদন, আপনি হলেন কোর্ট, আপনি কাচারি, আপনি বড় বাবু, আপনি মাইজকুল বাবু, আপনি ছোট বাবু, বিচারটা আপনাকে করতে হবে। নবী মূসা তখন বলছে, ভাই এরকম তো সমস্যা হয়েছে, তো সমস্যাটা তো সলভ করবার জন্য আমাকে খবর জানাতে হবে। কাকে খবর জানাবেন? বলে আল্লাহকে জানাবো। আমার তো আল্লাহর সঙ্গেই কথা হয়, আর আমাকে কালিমুল্লাহ টাইটেল দেওয়া হয়েছে, আমি আল্লাহকে জানাবো। আমি আল্লাহর সঙ্গে কথা বলবো যে লোকটা মার্ডার করেছে। কে মার্ডার করেছে আমিও জানি না, তোমরা জানো না, জানে একমাত্র আল্লাহ। আল্লাহ খবর দিবে, সকালবেলা তোমাদেরকে বলবো যে এই লোকটাকে মার্ডার কে করেছে। আর গোটা গ্রামবাসী বলছে, মৌলভী সাহেব, ও নবী সাহেব, আপনি আল্লাহর কাছে শুনে আসুন, চোর কিন্তু ধরতেই হবে। কে মার্ডার করেছে এই লোকটাকে? চোর না ধরে আমরা ছাড়ছি না, আপনাকে বলতেই হবে। এবার রব্বুল আলামিনের নবী হযরত মূসা চিন্তা ভাবনা করে আল্লাহকে বলছেন, আল্লাহ, ওয়াইজ ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা। মূসা নবী বলেন, আল্লাহ, কুড়কিতলাতে মানুষ মরেছে, আর কে মেরেছে কেউ জানে না, লাশ পড়ে আছে। গোটা গ্রামবাসী আমার কাছে হুলুস তুলুস করে খবর জানতে এসেছে কে মার্ডার করেছে। আল্লাহ, আসামি ধরতে চাই, চোর ধরতে চায়, তো আল্লাহ তুমি কোন ফর্মুলা বলছো বলে দাও, কেমন করে মার্ডার আসামিকে ধরা যাবে? এটাই তো প্রশ্ন বাবা, এটাই তো প্রশ্ন ছিল। এই ছাড়া আর কিচ্ছু নয়। আল্লাহ বলবে আর বান্দাকে দেখিয়ে দিবে এই লোকটা এই মার্ডার লোকটাকে মার্ডার করেছে, ঝামেলা শেষ। মূসা নবী যখন আল্লাহকে বিচার দিলেন, আল্লাহ তুমি দেখিয়ে দাও এই মার্ডারের আসামি কে। আল্লাহ, এখানে প্রশাসন কেউ নাই, আমি এলাকার লোক, আমার কাছেই খবর হয়েছে, আর আল্লাহ তুমি আমার সঙ্গে বন্ধুত্ব রেখেছো কালিমুল্লাহ বলে, তাই লোকেরা আমাকে বিশ্বাস করে খবর জানিয়েছে, বলো আল্লাহ কি করতে হবে। তখন আল্লাহ বলছেন, আন তাজবাহু বাকারা। জোরে সুবহানাল্লাহ বলুন। আন তাজবাহু বাকারা। এ নবী মূসা, একটা গাই গরু জবাই করতে বলো, আর যে লোকটা মরে হা করে তাকিয়ে আছে ওর উপরে চাপিয়ে দিতে বলো 2-3টা মাংস। লোকটা জিন্দা হয়ে কথা বলবে কে কে তাকে রাতে ধরে মার্ডার করেছে। কেসটা খতম। কতটা বিশ্বাস হয়? এই বিশ্বাস হয়? এর খালি বিশ্বাস, আপনাদের বিশ্বাস হয় না বাপ? আল্লাহ বলছেন, মূসা নবী করছেন, বিশ্বাস হবে কিনা? হবে। একই রেখে বলুন, হবে ইনশাআল্লাহ। আপনাদের সন্দেহ দেখে তো তাদের সঙ্গে মিলে যাচ্ছে গো বাবা। যারা মূসা নবীকে খারাপ মনে ভেবেছিলেন, মূসা নবী তখন সকালে সুন্দরভাবে পাঞ্জাবি পায়জামা টুপি লাগিয়ে বলছেন, ও বাপুরা, আল্লাহর কাছে সঙ্গে কথা বললাম, খবর হয়ে গেছে। আল্লাহ বলছেন একটা বাজার থেকে হোক, যেখান থেকে হোক, গরু জবাই করো, আর গরুটাকে, গাইটাকে, বকনাটাকে জবাই করে 2-3 পিস মাংস ওই মরা মানুষের উপরে চাপিয়ে দিলে মরা মানুষটা জিন্দা হয়ে কথা বলবে, তাকে রাতে কে কে মার্ডার করেছে, কয়জন মার্ডার করেছে, খেলা শেষ হয়ে যাবে। যখনই কথাগুলো বলা, তখন 4 রকমের শক্তি জাগলো বাপ। কিছু কিছু শিক্ষিত ছেলে বলছে, হারে মূসা নবী কি খ্যাপা হয়ে গেছে নাকি? হে কেন? তো মূসা নবী এই কথাটা বললো কি করে যে গরুর মাংস থেকে মানুষ জিন্দা হয়ে যাবে? গরুর গোস্তের জন্য গোটা পৃথিবী জুড়ে মুসলমানকে ঠেকনা হচ্ছে, আর গরুর গোস্তের এত মূল্য বেড়ে গেল যে গরুর গোস্তে মানুষ জিন্দা হয়ে যাবে। কোন কথা বলছে মূসা নবী? আসলে ইচ্ছা মূসা নবী খ্যাপা হয়ে গেছেন, এত বুদ্ধি কমে গেছে। এবার হ্যাকেল করছেন না, দেখে হ্যাকেল করছেন। কিছু কিছু লোককে যদি জিজ্ঞেস করা হয়, ভাই মুরবি মাওলানার কথা শোনো, জীবনটা বাঁচাও, তো সে অনেক নোংরা কথা বলবে, যেটা শরিয়াতে চলবে না, যেই কথা বললে কুফরি হয়ে যায় সেটাও বলবে। তার কারণ গায়ে শক্তি আছে, মাথায় বুদ্ধি আছে, বাপের টাকা আছে, নানার অহংকার জাগ্রত করবে। এই 3-4 জন 10 জন ছেলে বলছে, মূসা নবী তোমার কথা মেনে নিলাম যে গরুর গোস্তে মানুষ জিন্দা হয়ে যাবে, এটা তো বড় জিনিসের কথা আপনি বলছেন, কিন্তু নবী মূসা গো একটা কথা আপনাকে বলতে হবে, কোন গরু জবাই করবো আপনি বলেন। হ্যাঁ, মূসা নবী বলছে, খ্যাপা
আল্লাহকে তো আমি বলিনি যে কোন গরু জবাই করতে হবে। আল্লাহ শুধু বলেছে আম তাজবাহু বাকারা, গরু জবাই করে মাংস চাপিয়ে দাও, ঝামেলা শেষ হয়ে যাবে। তোমরা কেন প্রশ্ন করতে যাচ্ছ? প্রশ্ন করলেই ঠকবা। নবী মুসা বলছেন প্রশ্ন করলেই ঠকবা। তাড়াতাড়ি গরু জবাই করো আর মাংস চাপিয়ে দাও, আর লোকটা জিন্দা হয়ে কথা বলবে যে কে মরে গেছে, ঝামেলা শেষ হয়ে যাবে। খবরদার প্রশ্ন করিও না। তখন ছেলেগুলো বলছে নবী মুসা সবই ঠিক বলেছেন, সবই ঠিক বলেছেন, কিন্তু আমাদের মনে একটা সন্দেহ লেগে যাচ্ছে। আপনি মনে হয় ভুল করে চলে এসেছেন। কি ভুল করলাম বলো? বলে কুরবানির জন্য সিংহের দরকার, লাখের দরকার, চোখের দরকার, কাটা ফাটা চলবে না। আর একটা মানুষ জিন্দা করার জন্য এত বড় একটা খেলা দেখতে হবে, আর যেমন তেমন গরু জবাই করলে তো মানুষটা জিন্দা হবে না। আমাদের মনে একটা কনফিউশন চলছে। তো তুমি আর একবার আল্লাহর কাছে জিজ্ঞেস করো কেমন গরু কিনতে হবে। আল্লাহ মুসা নবীর কথা শুনে, গ্রামবাসীর কথা শুনে মুসা নবী বলছে وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُونَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ। এই কুড়কি টলার মানুষেরা, আমি নবী মুসা তোমাদেরকে গরু জবাই করতে বলেছি, আল্লাহর কাছে খবর পেয়েছি, তারপরে বলেছি আমাকে হ্যাকেল করিও না, আর মূর্খদের মতো মূর্খামি করিও না, জাহিলি যুগের মতো মূর্খ করিও না। খবরদার মূর্খগিরি করলে আমি নবী তোমাদের কাছে আর আসবো না। ও নবী মুসা রাগ করিয়েন না, রাগ করিয়েন না। আল্লাহকে বলেন না কেমন গরু কিনতে হবে। যখনই কথা বলা আনতাজবাহু বাকারা ক্বালু আতাত্তাখিজুনা হুজুয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। ক্বালু দুলানা রাব্বাকা ইউবাইয়িন লানা মাহি ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা ফারজুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা নবী মুসা দোয়া করলেন আল্লাহ কুড়কি টলার মানুষকে যেটা বলেছিল সেটা বলেছিলাম শুনিনি। রব্বুল আলামিন আরো জানতে চেয়েছে কেমন গরু কিনতে হবে, কেমন বয়সের কিনতে হবে, সিং কেমন হবে, চোখ কেমন হবে। আল্লাহ প্রশ্ন করেছে, তখন রব্বুল আলামিন বলছেন লা ফারেজুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তুমারুন। রে নবী মুসা, যখন তাদের জ্ঞানের অহংকার ঢুকেছে, আত্ম অহংকার ঢুকেছে, শক্তির অহংকার ঢুকেছে, এলেমের অহংকার ঢুকেছে, তুমি তাদেরকে খবর দিয়ে দাও ওই সাধারণ গরু জবাই করে আর মানুষটা জিন্দা হবে না। আল্লাহ কি করতে হবে? তো আল্লাহ কোরআনে বলতেন লা ফারেজুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তুমারুন। এখন গরুটা অরিজিনাল দেখে অরিজিনাল গরু কিনতে হবে। আল্লাহ কেমন গরু কিনতে হবে তুমি বলে দাও। বলে এমন গরু কিনতে হবে যে গরুটার কোনো রকম খাদ ছিল না, কোনো রকম অভাব ছিল না, কোনো রকম খামতি ছিল না, এইরকম একটা গরু কিনতে হবে। আল্লাহ বুঝতে পারলাম না। বলে যার উপরে কোনোদিন আইডিয়া চড়েনি, এমন ধরনের কোনোদিন কারো পানি ঢোলাই করে খাওয়ায়নি, যাকে কোনোদিন কাজ করা হয়নি, এমন একটা ফ্রেশ বকনা বাছুর জবাই করতে হবে। এবার জবাই করলে মানুষ জিন্দা হবে, আর এরকম গরু না পেলে আর মানুষরা জিন্দা হবে না। ভেজালটা হলো কিনা? ভেজাল হলো কিনা? এরা এলেমের অহংকার করতে গেল, শক্তির অহংকার করতে গেল, মুসা নবীকে পাগল প্রমাণ করতে গিয়ে নিজেই বিপদে পড়ে গেল। মুসা নবী বলছে ভাই আমি আল্লাহর কাছে গিয়েছিলাম, তো আল্লাহ এই গরু তোমাদের কিনতে বলেছে, কোনো খুঁত থাকবে না, সলিড তাজা একবার বকনা বাছুর লাগবে। ওই গরুটার পিঠে কোনোদিন এড়ে চড়েনি, কারো কেউ ঢোলাই করে কারো জোয়াল দিয়ে হাল টানেনি, কেউ তার পিঠে পানির রসা বেঁধে দিয়ে পানি ঢোলাই করেনি। এত ফ্রেশ একটা গরু জবাই করতে হবে, তাহলেই মানুষটা জিন্দা হবে। এরা তো ফেঁসে গেল। ও মুসা নবী আপনি তো গরুটার ডিজাইন বললেন, কিন্তু বয়স তো বললেন না। লেও ঝামেলা, এই বা আবার ঝামেলা লেগে গেল। যদি আল্লাহর কাছ থেকে নবী মুসা বয়স জেনে এসছে, তো বলছে হাজি ও আল্লাহ নবী মুসা বয়সটা তো বললেন যে মিডিল টাইপের, বুড়াও নয় আর চ্যাংড়াও নয়, মিডিল টাইপের একটা গরু জবাই করতে হবে। তো এখন যে আপনি বললেন না যে গরুটার কালার কেমন হবে, লাল নিব না, কালো নিব না, হলদে নিব না, সবুজ নিব না, বলুন কি নিব বলো না। তখন মুসা নবী বলছেন কলুদু ওলানা রব্বাকা ইউবাইয়িন লানা। হে রব্বুল আলামিন আবার তোমার কাছে ফিরে আসলাম। লোকগুলো জানতে চেয়েছে গরুটা কিনবে তো কালো কিনবে না, লাল কিনবে না, সাদা কিনবে, কেমন কিনবে আল্লাহ তুমি বলে দাও। কোরআন থেকে ওয়াজ করছি বাবা, 4
চাটনিখানি কথা নয়, মনোযোগ দিয়ে শুনবেন। যোগ্য আলেম বসে আছেন। হে মুসলমান, নবী মুসাকে বলা হলো, মুসা রে, যখন তোমার জনগণের ব্রেন খুলে গিয়েছে তো আমার ব্রেনটা একবার দেখে না। ওই লোকগুলো লাল গরু কিনলে আর হবে না, সাদা গরু কিনলে হবে না, কালো গরু কিনলে হবে না, চাকরা পাকরা চলবে না। আল্লাহ কেমন চলবে তুমি বলে দাও। তো আল্লাহ বলছেন সফরা, সফরা আমার হলুদ কালারের গরু কিনতে হবে, নাহলে আর গরু জবাই করে মানুষ জিন্দা হবে না। বাপের কালে কোনোদিন আমরা চোখে দেখেছি হলদা গরু? না, এটা হুয়া করুন না গো বাপ, হলুদ গরু দেখেছেন? নবী মুসা বলছেন যত তোমরা বাড়াবা তত আল্লাহ তোমাকে সিল মারবে। ছেড়ে দাও কথা, যাও গরু ঢুকতে যাও। যদি খেলা দেখতে চাও, গরু দেখতে যাও, বলে মুরবি সাহেব আর কিছু বলা যাবে না, অনেকটা কথা আছে বাপ, আমি ছেড়ে দিলাম। যখন যত প্রশ্ন করে আল্লাহ তত রকম করে বাড়িয়ে দেয়। একটাই কারণ, এদের ভিতরে অহংকার ধরা পড়েছে আর আল্লাহ এদেরকে সাজা দেবে। ওমা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময়, হে রহিম, চাই যে শুধু তোমার করুণা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই খাটলাখানা আসবে একদিন তা সবার জানা, বড়ই পাতায় আর গরম পানি গোসল দিবে কয়জনা, গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় 4 জনা, গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় 6 জনা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপ, আমার কথাগুলো বোঝা যাচ্ছে তো? আমি কিন্তু খুব স্পিডে কথা বলছি, টাইম শর্ট হয়ে যাবে, যার জন্য আরেকজন বক্তা আছে, আপনারা শুনবেন। বাপ, আপনাদের কথা বলতে শুরু করেছি শুধু অহংকার কোনো দিন করব না। আজকের ওয়াজ শুনে যেটা হবে, অহংকারটা হলো দুনিয়া আখিরাত পতনের কারণ। বাপজান, আমাকে যদি কমিটির এখন লোক আমার সভাপতি নামিয়ে দিতে বেশি খুশি হতাম, কিন্তু নামতেও পারবো না। তার কারণ একদিন জালসা ফাঁকা নাই, যে আপনাদের সামনে জোর দিয়ে আর কিছুক্ষণ চালিয়ে দেবো, শক্তি পাই না। তবুও যখন চলে এসছি বলতে হবে বাপ, না বললে তো টাইম পূরণ হবে না। আর একটা সবচেয়ে বড় হয়েছে, টাকা দিবে না। জি না, আল্লাহর ভালোবাসাকে টিকি রেখে কথা শুরু করলাম। মুসা নবী যতই প্রশ্ন এদের করে আর মুসা নবীকে ততই লম্বা করে বাতিয়ে দেয়। এক পর্যায়ে এমন একটা কেস হলো, এদেরকে বললো যা হাটে যা গরু কিনতে, হলুদ গরু, মিডিল বয়স, দেখতে সুন্দর, তাসুরুন নাজেরিন, এমন দেখনেওয়ালা গরু হবে লোক দেখলেই যেন রোডে দাঁড়িয়ে গিয়ে দেখে যে গরু একটা গরুর মতোই গরু। এইরকম গরু পেলে মানুষটা এবার জিন্দা হবে, না হলে জিন্দা হবে না। এর হাটে গেল বাপ, টোটাল হাটে গিয়ে খুঁজে শেষ করে দিল। সাদা, লাল, নীল যত রকমের গরু আছে সব পাওয়া যাচ্ছে, হলুদ গরু পাওয়া যায় না। তাহলে মানুষটা তো মরে আছে এখনো, কথা বলুন। মানুষটা মরে আছে নাকি? মানুষটা মরে আছে, মাংস চাপালে জিন্দা হবে, কিন্তু ওই গরু আর পাওয়া তো যায় না। ঝামেলা এখানে আটকে গেল। 30 জন লোক মন্ডল সর্দার গেল কোথায় হাটে গরু কিনতে, সব গরুর রং পাওয়া যাচ্ছে, হলুদ গরু পাওয়া যায় না। পাওয়ার একটা মাধ্যম চালু হয়ে গেল। এই কথাটা বলবো, পেলো কি করে? এমন কষ্ট করে পেলো যেটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ, তুমি তাদের বিপদে ফেলছো, আবার তুমি ব্যবস্থা করে দিচ্ছ। হলুদ গরু পেলো তো কি করে পেলো আপনাকে বোঝাতে হবে। তার আগে আপনাকে দেখতে আরম্ভ করেছি বাপ, কারা কারা এই কথাগুলো শুনবে? যারা আল্লাহর ভয় অন্তরে রাখে। আল্লাহর ভয় কে রাখে? রব্বুল আলামিন বলছেন, এ বান্দা, মুসলমান তো হওয়াটা স্বাভাবিক ব্যাপার নয়। নবীজিকে তার মা জন্ম দিল, তার বাপ জন্ম দিল, নবীজিকে তার দাদু আদর করে মানুষ করলো, নবীজিকে তার চাচা কোলে করে মানুষ করে দিয়ে লোকের সামনে ন্যাশনাল নায়ক বানালো। এ বাপ, একটা লোক বলুন তো, নবীর বাপ, চাচা, মা, দাদু জান্নাতে যাবে কেন? একটাই কারণ, আসহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আসহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটা বলিনি। আর এই কথাটার পাওয়ার কথা গো, নবীজি নিজের মার জন্য আল্লাহর কাছে কাঁদতে পারছেন না, আল্লাহ আমার মাকে তুমি জান্নাতে দাও, এই কথা বলতে পারছেন না। কিন্তু আপনার জন্য আমার জন্য বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে কেটে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এটা হলো নবীজির ওয়াদা। হে বাপ, তাহলে যেই নবী আপনাকে ভালোবাসা দেখিয়েছে সেই নবীর ভালোবাসা টিকিয়ে রাখতে আমাদের জীবনটা ধন্য করতে হবে। আল্লাহ বলছেন, বান্দা এমনি